মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীর স্বার্থপর বয়ফ্রেন্ড আখ্যা দিয়েছেন দ্য গার্ডিয়ানের সাংবাদিক মেরিনা হাইট। এই সাংবাদিকের মতে ট্রাম্প সবার কাছেই শুধু স্বার্থ খোঁজেন, যিনি শুধুই প্রতিশ্রুতি দেন কিন্তু রাখেন না। ট্রাম্প সম্পর্কে হঠাৎ কেন এমন মন্তব্য করলেন এই নারী সাংবাদিক, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিশ্ব রাজনীতি যেন এক জটিল প্রেম কাহিনীর মঞ্চ। এখানে রাষ্ট্রপ্রধানেরা যেন দিশেহারা প্রেমিক বা প্রেমিকা, যারা তাদের প্রেমিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন জয়ের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। কেউ ফোন করছে, কেউ বৈঠকে যাচ্ছে, কেউ আবার সম্মেলনের সেলফিতে হাসি মেখে দিচ্ছে। অথচ ট্রাম্প, তিনি যেন সেই একরোখা আত্মকেন্দ্রিক প্রেমিক, যার চোখে কেবল নিজের স্বার্থ, নিজের সুখ, নিজের আধিপত্যই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের যুক্তরাষ্ট্র যেন এখন প্রেম ভাঙা এক পৃথিবীর স্বার্থপর বয়ফ্রেন্ড, যিনি প্রতিশ্রুতি দেন কিন্তু রাখেন না। সম্পর্কের উষ্ণতায় ভিজিয়ে আবার হঠাৎই পেছন ফিরে বলেন আমেরিকা ফার্স্ট। তিনি যেমন ন্যাটোর মিত্রদের কাছ থেকে চেয়েছেন অর্থের হিসাব, আবার জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে এসে দেখিয়েছেন এই প্রেমে কোনো আত্মত্যাগ নেই, কেবল স্বার্থের সমীকরণ। সর্বশেষ নির্বাচনী প্রচারণায় পৃথিবী থেকে যুদ্ধ মুছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি রাখেননি ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে নেননি কোনো কার্যকরী পদক্ষেপ, উল্টো প্রতিটি যুদ্ধ উস্কে দিয়েছেন। যে আমেরিকা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিয়েছিল, ট্রাম্প এসে সেই ইউক্রেনের পাশ থেকে সরে দাঁড়িয়েছেন। এদিকে ইউক্রেনকে নাস্তানাবুদ করে একের পর এক অঞ্চল দখল করে চলেছে পুতিনের রাশিয়া। তবুও বোকা জেলেনস্কি যেন স্বার্থপর বয়ফ্রেন্ড ট্রাম্পের মন জয়ের ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে গাজায় প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। ইসরায়েলকে লেলিয়ে যেন পুরো গাজা দখলেও চেষ্টা ট্রাম্পের। ইসরায়েলকে লেলিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত উত্তেজনা বাড়িয়েই চলেছেন তিনি। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধ তার বড় উদাহরণ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রেমে পড়লে মানুষ নিজের কথা ভুলে যায়, কিন্তু ট্রাম্প, তিনি যেন ভালোবাসা মানেই বোঝেন নিজের প্রয়োজন পূরণের মাধ্যম হিসেবে। তার কূটনৈতিক সম্পর্কগুলোতে ভালোবাসা নেই, আছে ট্রানজ্যাকশন। সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করে তিনি ফিরে এসেছেন $1 ট্রিলিয়ন অস্ত্র চুক্তি নিয়ে। সম্পর্কের বিনিময়ে তিনি চেয়েছেন নিরাপত্তার মোড়কে আর্থিক লাভ, কিন্তু দিয়েছেন অপমান, চমক আর নাটক। দ্য গার্ডিয়ানের সাংবাদিক মেরিনা হাইট চমৎকারভাবে তুলনা করেছেন ট্রাম্পের কূটনৈতিক কৌশলকে 90-এর দশকে সেই সেলফ হেল্প বইয়ের সঙ্গে, যেগুলো নারীদের শেখাতো সে তোমার সঙ্গে সময় কাটাতে চায় না মানে সে গভীর কিছু অনুভব করছে, অথচ বাস্তবতা ছিল সে আসলে তোমার প্রতি আগ্রহী নয়। বিশ্বের রাষ্ট্রপ্রধানরাও আজ সেই বইয়ের পাতার মতো বিভ্রান্ত, যারা ট্রাম্পের প্রতিটি খ্যাপাটে সিদ্ধান্ত বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছেন সে কেন এমন করল। জাস্টিন ট্রুডো থেকে অ্যাঙ্গেলা ম্যার্কেল, কেউই রেহাই পায়নি ট্রাম্পের আচরণ থেকে। G7 সম্মেলনে এককাট্টা হওয়ার বদলে তিনি ব্যতিক্রম হয়েছেন। ঐক্য নয়, দিয়েছেন অসহযোগিতার বার্তা। তার টুইটগুলো যেন সম্পর্কের সেই কটু কথার চিঠি, যেখানে কেবল অভিযোগ, শাসন আর নিজের প্রশংসা। বিশ্বনেতারা আজও ভাবছেন ট্রাম্প একদিন বদলাবেন, কিন্তু মেরিনার মতে এই মোহ থেকে জেগে ওঠার সময় এখনই, কারণ এই প্রেম একতরফা। এখানে ভালোবাসা নেই, আছে শুধু মনোযোগের ক্ষুধা। প্রতিটি বৈঠকে, প্রতিটি সম্মেলনে, প্রতিটি সংবাদ শিরোনামে তিনি চান শুধু তার নামই থাকুক, আর সবাই কেবল পার্শ্ব চরিত্র। আরিফ হাসান, ATN নিউজ।